দিদিভাই, মহাপ্রভুকে রাতের ভোগ নিবেদন করে তাকে শয়ান দিয়ে দাও। গ্র্যান্ডপা, আমি মহাপ্রভুকে ভোগ দেব না। তোমরা তো এখানে সবাই আছো, তোমরাই ভোগ দিয়ে দাও। কেন আদিত্য? কারণ দারুক ব্রহ্ম চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার পরিবারের উপরে বিপদ নেমে এসেছে। মহাপ্রভু, উনিও তো আমাদের এই পরিবারেরই একজন। তাহলে এই বিপদের দিনে উনি কেন আমাদের পাশে দাঁড়ালেন না? দিস ইজ নট ডান মহাপ্রভু। আমি আর তোমাকে ভোগ দেব না, আর তোমার কাছেও আসবো না। আজ থেকে তোমার সঙ্গে আমার কাটটি। কখন যে ওর কি মতি হয় কে জানে। ও বিশাখা, যা যা যা, তোরা গিয়ে প্রভুর ভোগটা নিয়ে আয় তো আগে। দিদিভাই মহাপ্রভুর উপরে অভিমান করেছেন, কিন্তু দেখবে মহাপ্রভুই দিদিভাইয়ের মান ভাঙিয়ে দেবেন। তোমরা আজ রাতের ভোগ দিয়ে দাও মহাপ্রভুকে। পর্দাটা টেনে দাও, প্রভু ভোগ গ্রহণ করবেন। নাটকটা দেখে শোনো কুন্তল, এই তিথি আজ মহাপ্রভু নাটক দেখার মতো সময় আমার কাছে নেই। গুরুদেবের খবর নিতে হবে। সে কোথায় কেউ জানি না আমরা। এই এদের চালে তো গুরুদেব নিজেই হাওয়া হয়ে গেল। ফোনে অব্দি যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় আছে, কি করছে? এই তো গুরুদেব, কোথায় আপনি? শোন শোন, আজ রাত্রি তোরা আমার সঙ্গে এসে দেখা কর, বিশেষ দরকার আছে, দেরি করিস না। হ্যাঁ, সে না দেখা করবো, কিন্তু আপনি আছেন কোথায়? ওই গোড়া চাঁদ আর দ্বিতীয় তো চাঁদঘাট শ্মশানে আমার আস্তানাটা চিনে গেছে, তাই বাধ্য হই নবদ্বীপ থেকে একটু দূরে ওই পোড়া বটতলা মহাশ্মশানে আশ্রয় নিয়েছি। তোরা চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না, বিশেষ দরকার আছে, বিশেষ দরকার। রাখছি। জয় অন্ধকারে রাজা, জয় জয়। কি